দেখা যায়? জি স্যার। কোনটা? এই যে স্যার, হ্যাঁ, এই একটা প্রবলেম, আরেকটা আমি স্ক্রিনশট দিয়ে ফেসবুক গ্রুপে দিছি স্যার। একটা আরেকটার উপর উঠে যায়। আচ্ছা গুড। এটা কি এবার সলভ করা হইছে? না স্যার। তোমার যে ওইটা আমি আলাদা করে দেখাইলাম, সেটা কি স্যার করছো? ওইটার বাটন গুলো বাম সাইডে ছিল স্যার, বাটন গুলো বাম সাইডে ঝামেলা হইতেছে, জন্য আমি উপরেই দিয়ে দিছি সবগুলো। কি বলে এই ছেলে? স্যার রিলোড দিলে আবার ঠিক হয়ে যায় স্যার। যেহেতু তো রিলোড ফিলোডের বিষয় না, তাই না? জি স্যার। আচ্ছা, এটা মূলত লেগে তোমার অজেএস এর কারণে এরকম হয়। সবগুলাতে ইউজ করছো তো, এই কারণে জি একটা স্যার। আরেকটার উপরে উঠা যায়, কারণ কোনটা আগে আসতেছে কোনটা পরে আসতেছে সেটার উপর নির্ভর করতেছে। ক্লিয়ার? মানুষ এত গরুর মতো এত অবজেস দেয় না, ঠিক আছে? তুমি এক গরুর চাইতেও বেশি হয়ে গেছো। এই দুনিয়ার সবকিছু দিতে হইব তোমার অজেস এর মধ্যে। স্যার ইউজ করে দেখলাম আর কি কিরকম হয়। এটা আমার যতটুকু ধারণা, এটা অজেএস এর জন্য এরকম হইতে পারে, ঠিক আছে? কারণ অজেএস এ এটা যখন লোড হয়, ঠিক আছে, লোড হইতে হইতে দেখা যায় যে আমাদের নিচের ডকুমেন্ট গুলো সেম টাইমে আসে, তাহলে টাইম গুলো সেট চেঞ্জ করে দিতে হবে, যে এটা যাতে এইটার পরে আসে, এটার পরে আসে, এরকম টাইমিং দিতে হবে। ক্লিয়ার? স্যার ওগুলোর উপরে গুলার স্যার টাইমিং তো পরেই দেওয়া, ওই যে উপরেরটা টাইমিং দেয়া, তারপরটা এটার জন্য এটা অফসেট তো ইউজ করানো এমনি লাগে। আসলো, আমি ইন্সপেক্ট করছি, আমি তো রিলোড দেই নাই এটা। স্যার এই নিচেরটায়। হ্যাঁ সেম, আমি এই যাতে কোনোটাতেই আমি রিলোড দেই নাই, জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার পর এটারে শুধু কাটছি, এতে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। মানে ইন্সপেক্টটা কাটছি, এতে এটা চেঞ্জ হয়েছে। বুঝে আসছে? জি স্যার। স্যার আর আসলে এরপরে এরকম উপরে হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না, তারপর দেখতে হবে যে আসলে তোমার কোডিং এর প্যাটার্ন গুলা কি, সেটার উপর নির্ভর করবে সেটা আরো। আচ্ছা ওই ইটা মানে আইসোটোপের ওইটাকে এই যে এটাকে মাঝখানে নিতে পারতেছি না স্যার। কি কোনটা? নিচেরটা সবার লাস্টেরটা, এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা মাঝখানে নিতে পারতেছি না। মাঝখানের জন্য কি লিখতে হয়? ফর্ম রো, তো মাঝখানে নিতে হলে কি লিখতে হয়? জোন। স্যার রো দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিচ্ছি কিন্তু কাজ করে নাই, এই জন্য ওটা ওরকম রেখে দিচ্ছি স্যার। আচ্ছা, এটা পজিশন এরকম কেন, হাইট এরকম কেন দেওয়া? কোনটা স্যার? এই যে এটা হাইট, এটা কোথা থেকে আসলো? পজিশন রিলেটিভ হাইট। স্যার এটা তো আমি দিই নাই। আচ্ছা, ওইটাই আর কি, তোমার এটা অজেস বা এগুলার জন্য নরমাল এগুলা হইতেছে, ঠিক আছে? আরে কপাল, ঝামেলা।
হ্যাঁ না আবার আজকে অনেকগুলো বাটন কাজ করতেছে না, রেজিস্টার দেওয়া লাগবে। আচ্ছা, আমি তো তোমার কথা তলে তলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, এর ভিতরে গুলো কিভাবে দাও? কি ব্যাপার? আরে খোদা রে কতক্ষণ লেট করব। এমন কেন? স্যার ওইটা এডিট করে করে রাখছি স্যার, ওইটার মানে এটা ডিলিট করি না, মানে দেখার জন্য কি স্যার যে হয় কিনা। তো এটা তো কমেন্ট ট্যাগে নাই, এটা শুরু কোন জায়গায়? ওইখানেই স্যার, ওই ফর্ম রোড ওইটাই শুরু, কোনটা? এইগুলো সবগুলো গুলো এটা? ফর্ম রোড ওইটাই, জি স্যার। তাহলে এটা আসলো কোথা থেকে? স্যার এই কমেন্ট ট্যাগের যে এটা, তো এটা তো লিখে আরেক জায়গায়। কি করে এই ছেলে? আচ্ছা, প্রজেক্ট এটা। তা কোন ক্লাসে আমি করাইছিলাম এটা? কত নাম্বার স্যার ক্লাস? আছে তো হ্যাঁ? স্যার, দেখতে হবে স্যার, তো কেউ একজন দেখতে দেখো হবে। তো কত নাম্বার নামানো আছে কারো? তোমারটা দেখে লাভ স্যার আমার নেই। হয়তো চেক করা আছে স্যার। তোমার ফালতু কোড দেখে আমার লাভ নেই। তোমার কোড দেখলে আমার রাগ ওঠে। ওপো তোমারটাতে আছে? কি ব্যাপার, সব কই গেলা? 9:30 বাজতেছে, কারো খবর নেই। খবর নাই। হযরত কে আছো না গেছো? আমি আছি স্যার, আছি। কোনটা আচ্ছা, স্যার? দেখো তো আমি যে ওইটা আইসোটোপ। রেজিস্ট্রেশন করলাম স্যার। আচ্ছা আচ্ছা, আইসোটোপ আইসোটোপ আছে কোনটার মধ্যে দেখো? আচ্ছা, আই ছোট বাচ্চা স্যার 27 নাম্বার ক্লাসে দেখতেছি আমি স্যার। হ্যাঁ, একটা স্ক্রিন শেয়ার করে দেখো তো। না দেখে বলা যাবে না। আচ্ছা, এটারে কপি পেস্ট করো তো হযরত। এটারে কপি পেস্ট করো। আরে পুরা ফাইল এটারে কপি করতেছো কে? একটা ফাইল রে কপি করো। জুতা চেঞ্জ করছ না? রিল্যাক্স। আহা
টেক্সট তো কপি করা হয় না ভাই, এটা তো আসবে না। বন্ধ বন্ধ ঠিক আছে যাও না ঠিক আছে পুরোটা আসে নাই হলুদ ভাই। এই তুমি আমার কথা বুঝো নাই হযরত এই হযরত ভাই আপনার মাইক অফ, মাইক অন করে নেন, মিউট করে রাখছেন। হ্যালো আর এখানে ফুল টেক্সট আসবে না, এখানে মনে হয় লিমিট আছে। কি করে কই যায় ফেসবুকে দিব। কি আরে তোমারে তোমারে তো এইগুলা করতে বলি নাই আরে ওই ছেলে কি করে মাইক ছাড়া অফ করে রাখ। আরে তোমার কথা বোঝা যায় না হযরত ভাই আপনি আনমিউট করেন। ও আমি মিউট করে রাখছি, এখানে তো বলতে পারে না। তোমারে বলছি ফোল্ডারে এই ফাইলটা কপি পেস্ট করতে তারপরে আমি তো বলবো যে কি করা লাগবে ও আমি করব কাজটা। হ্যাঁ আচ্ছা আরে বোকা। ঠিক আছে স্যার, আমি তো বুঝতেছি যারা আপনি যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। না আমি চাইতেছি তোমাদের কি নির্বাচন চলে না তোমাদের ক্লাসে তোমরা হ্যালো হ্যালো করো হ্যাঁ নির্বাচন চলতেছে স্যার। এই ঠিক আছে। এই ফোল্ডারটাতে যাও তো ফোল্ডারটাতে যাও ফোল্ডারটাতে যাও এই যে স্যার হ্যাঁ এটারে আইসি টু কন্ট্রোল সি কন্ট্রোল বি করো ঠিক আছে তুমি এটাই বুঝছো হ্যাঁ কই হইছে আচ্ছা হয়েছে স্যার। এই ওকে এখন এটাকে রিনেম করো আইসোটোপ কপি আছে এটা আইসোটোপ 2 বানাও ওকে এরপর এটারে নোটপ্যাডে চালু করো জি এই তো চালু করার পর এটাই একটু স্যার। নিচের দিকে যাও এটার থেকে এটাতে আমাদের টোটাল 9টা ছিল তাই তো একটা জি কমায় স্যার। দাও নিচের থেকে একটা কমায় দাও হ্যাঁ সেভ করো সেভ করে এটাতে রান করো এখন এটার মধ্যে যে রোটা আছে রোটার মধ্যে লেখো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা একটু বুঝে যাবে এটা কাজ করে না এই যে ফর্ম রো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা এই যে কন্টেন্ট সেন্টার দেওয়াই আর আছে এটা তো আমি দেওয়াই রাখছি স্যার। জি আচ্ছা দেওয়াই আছে। তাহলে এটা কি করতেছে না কাজ করে কাজ তো করে তো মনে হয় স্যার, দেখি। জি না কাজ করে না করলে তো এটা মাঝখানে থাকতো তাই তো ও মানে এই যে দুইটা স্যার, ও শেষের দুইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক রাইট আছে, হ্যাঁ করেন। তো এটা তাইলে কিসের জন্য কাজ করতেছে না ইন্সপেক্ট করো এই কলামটারে ধরো দেখো এটা কি পজিশনে আছে যে কোনো একটারে ধরো হ্যাঁ যে কোনো একটারে ধরো হ্যাঁ তো আচ্ছা এই যে রিলেটিভ হাইট আচ্ছা এখন এটা হইলে গিয়া তোমার আমরা যে ইয়াটা ইউজ করছি আইসোটোপের সিএসএস এর কারণে এরকম হইতেছে
বুঝতে পারছি? হতে পারে স্যার। জি স্যার। প্রজেক্ট আইটেম, এই যে প্রজেক্ট আইটেমে এই যেতে লেখা আছে তোমার অ্যাবসোলিউট। ওকে, অ্যাবসোলিউটটা অফ থাকলে এটা কাজ করে, কিন্তু এটা তোমার ক্লিক করলে কাজ করবে কিনা সেটা লিখে বিষয়। আচ্ছা, এটার নাম জানি কি বলে, স্যার আহ, হযরত, তুমি একটু কোডে যাও জি তো, কোডে যে একটু, এই যে এই ফর্ম রো এর উপরে একটা স্টাইল, হ্যাঁ একটা স্টাইল ট্যাগ নাও। স্টাইল ট্যাগ, ওকে, এই যেতে লেখো প্রজেক্ট ডট প্রজেক্ট আইটেম, হ্যাশ আইটেম, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে, লেখো পজিশন ইনহেরিয়েট, সেভ করো, সেভ করে একটা রিলোড দিয়ে দেখো তো। একই অবস্থা স্যার। আচ্ছা, তা আমি কি চেঞ্জ করছি। দাঁড়াও 1 মিনিট। Hello, 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 hello. Hello. আচ্ছা, এটা হচ্ছে তোমার ওদের এটার কারণে হইতেছে, ঠিক আছে, এই যে তো দিয়ে দেখতেছি, এই যে এতে অ্যাবসলিউট দেওয়া আছে, আচ্ছা তোমারটা অফ করো, আমি দেখাই। ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ক্রয়ের সুবর্ণ সুযোগ। যায় জি স্যার, আসতেছে স্যার। চলে গেছে।
এই মাত্র জানি কি করলাম, হইলো আবার ভুলে গেলাম না। গুতগতি করতে যে কি জানি করছিলাম, মাঝখানে আসছিল। স্যার ওই অ্যাবসলিউট আর রিলেটিভ দুইটাই কি অফ করা লাগবে স্যার? দেখি আর কি জানি করলাম কিছুক্ষণ আগে। ওটা কি change করছিলাম? ও আচ্ছা, এই যে এটা তো জাস্টিফাই করতেছেন। এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখলাম। এখন সাপোজ এটারে যদি ধরি আমি, অ্যাবসলিউটটা অফ করলে এই যে মাঝখানে আসে, কিন্তু কথাটা হচ্ছে এই অ্যাবসলিউটটা অফ করা যাইতেছে। ওকে, জি স্যার। এরপরে ইনহেরিয়েট দিলে এই যে এটা দেখো কাজ করে ঠিকই, ঠিক আছে। তো ঝামেলাটা হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে দিলে ইয়ারটাতে কাজ করছিল, নাম জানি কি, হযরত জি, ইনহেরিয়েট কোনটা দিছিল। স্যার? হ্যাঁ, ইনহেরিট দিলাম তো স্যার। আচ্ছা, ইনহেরিট দিলে আবার ঝামেলা আছে যে এগুলা সব ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওকে, তো তোমার এই জায়গাতে আমরা যদি আইসোটোপ ইউজ করি তাহলে এটা এইভাবে করা যাবে না, ঠিক আছে। কাহিনী গুড, এই যে এরকম ফাঁকা হয়ে যাবে ভিতরে। অ্যাবসলিউট দিয়ে ওরা মেজারমেন্ট করে রাখছে, ঠিক আছে। এরকম স্টাইল দেয় মানুষ, এই কারণে তো তোমার ওইটা লোডিং এর টাইমে প্রবলেম করে। এটা এটা কিরকম হইলো, হ্যাঁ? ওই যে, আচ্ছা ঠিক আছে। স্যার তারপর আরেকটা প্রবলেম আছে স্যার। হ্যাঁ, কোনটা বলো? রিফ্রেশ দিলে রিফ্রেশ হয় না স্যার আমার ইসে, ল্যাপটপ থেকে যখন দেখে করি লোকাল হোস্ট দিয়ে যখন দেখি তখন রিফ্রেশ হয়, কিন্তু ওই যে এইখানে মানে 000 ওই হোস্টে রিফ্রেশটা হয় না স্যার সাবমিট করার পরে। এই যে রিফ্রেশ, কোনটা কি সাবমিট? মানে স্যার ওই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট সাবমিট স্যার, হ্যাঁ, ওটা রিফ্রেশ হয় না স্যার। পারফেক্ট মানে ঠিকঠাক মতো সবকিছু দিয়ে দিলে রিফ্রেশটা হয় না। হ্যাঁ, আচ্ছা। এটার যে আবার রিডিরেক্ট ওইটা দেওয়া আছে, রিডিরেক্ট করাটা। স্যার ওই যে রিফ্রেশের যে 5 সেকেন্ডের একটা মানে আছে স্যার, ওটা দেওয়া আছে স্যার। হ্যাঁ, কাজ করে না? না তো স্যার। করে না, কই এটা? ওটা তো কাজ করে না, এটা আমি বুঝলাম। স্যার ওটা তো পিএসপি, এখানে তো হয়তো দেখা যাবে না। এটা কাজ না করার কারণ কি? স্যার আমি কোড দেখাবো স্যার। দেখাও দেখি।
স্যার আমার ইচ্ছে কাজ করে, কিন্তু এখানে কাজ করে না, মানে ল্যাপটপে কাজ করে স্যার। হয় না এটা? আজব অবস্থা। স্যার এই যে হেডার। আচ্ছা, হুম। সব তো ঠিকই আছে, রিফ্রেশ। এমনি কি ইয়াতে কাজ করে, জ্যাম্পে কাজ করে? ল্যাপটপে এখন দেখি জ্যাম দিয়ে ইউজ করি তখন ঠিক আছে স্যার, আচ্ছা, কিন্তু এখানে মানে 000 আচ্ছা, ওয়েস্টে দিলে কাজ 000 করতেছে না। ওয়েব হোস্টে আপলোড দিছো, এরকম কেউ আসো? কোনটা স্যার? মানে 000 ওয়েব হোস্টে আপলোড দিছো, এই যে মানে এই এটা, যে আগের তো দুটো দেওয়া হয়েছে স্যার, আগের গুলা। যে পিএইচপি যেটা, মানে ওই যে ফর্ম পাঠানিটা, কারো করা আছে? করছি তো স্যার, দেখাই স্যার। হ্যাঁ, দেখাও। কোনটার মধ্যে করা আছে, দেখি ওটাতে হয় কিনা। মানে হজরত ভাই ইসে 000 তে আপলোড দিছেন কিনা, ফর্মটা রেডি করে 000 তে আপলোড দিছিলেন কি হজরত ভাই? ইমেল যে পাঠানো হয় ওই পর্যন্ত না? হ্যাঁ, হ্যাঁ, ইমেল। হ্যাঁ ওইটাই 000 ওয়েবসাইটে আপলোড ঠিক দিছেন। আছে, ওটা দিছি। আচ্ছা না, তোমার সাইটের নাম নাই? ও আছে স্যার। হ্যাঁ, অমনি যাও, সিলেক্ট হয়ে যাবে। এর নাম তো ঢুকা হয় না তো অনেকদিন। চাকরির এই অবস্থা। পাও না? চলো। তা শাহেদ কি আপলোড করছিল না? এতে কি কেউ আপলোড করো নাই, যে ইমেলটা যে যায় পিএসপির? না স্যার, গুড, আমি তো স্যার আপলোড করি না, লোকাল হোস্ট ই করছিলাম আমি এসএমটিভিতে, আর আপলোড করে দেখিনি। গুড, তাহলে তো হইলে।
হওয়ার কথা, অন্যান্যদেরটা যেহেতু হয়েছে তোমারটাও হওয়ার কথা, দেখতে হবে আর কি, জানালা দেখতে হবে। আচ্ছা যাই হোক, টাইম কিল করে লাভ নাই, এটা খুঁজতে থাইকো যখন ব্রেকে যাব তখন। এখন আপাতত হজরত এক কাজ করো, নতুনটাতে ঢুকো, যেটা এইমাত্র ক্রিয়েট করলা, 000 ওয়েব হোস্ট। হজরত কি আছো? জি স্যার, আছি আছি, ঢুকতেছি স্যার। কোনো কারণ হলে কি আমরা ব্রেকের আগে তারপরে আপলোড দিয়ে যাব, তো তাহলে আর কি তোমার জন্য সুবিধা। তাহলে কারো ব্যানার কি দিয়ে কি স্যার ওই যে গিগ খোলার কথা ছিল, ওটা কি স্যার আর খোলা হবে না, আজকে তো শেষ? হ্যাঁ আজকে তো খুলবো, তো আগে ও তো আচ্ছা, তোমার ইয়াটা দেখাইতে হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে রেডি করছো? গিগের জন্য রেডি কারটা আছে? স্যার করে ইমেজ এগুলোই তো স্যার, আর ওই যে নেম এগুলো না স্যার, এগুলো স্যার হ্যাঁ রেডি হ্যাঁ, আছে। ওকে, তাহলে তো হইলে, তাহলে তো হজরত একটা পুরাটা দেখা যাবে। নাম দাও ওয়ার্ডপ্রেস হজরত, তাহলে মনে থাকবো। ওকে, তো এই যেতে যদিও কি ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ঠিক আছে, আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ডাইরেক্ট ইনস্টলেশন করেও যেতে পারি, চাইলে আমরা আমাদের ওই ফাইলটাতেও আমরা আমাদের ডকুমেন্ট গুলো নিয়ে যেতে পারি, ঠিক আছে, দুই ভাবেই করা সম্ভব, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং যে ফাইলটা আছে সেটা কিভাবে আমরা নিয়ে যেতে পারি, ক্লিয়ার? জি স্যার। তো এই যেতে যে আপলোড ইওর সাইট, এটাতে ক্লিক করো। ওকে, তারপরে যে পাবলিক HTML, ওকে, এখন তোমার এমনি হচ্ছে ওটার নাম কি বলে,
এজেন্সি সাইট কোনটা করা আছে মাল্টি পেজের? এজেন্সি সাইট হ্যাঁ, না স্যার, বুঝি নাই স্যার কেমনে মানে যে এজেন্সি সাইট মাল্টি পেজের যে এসটা থিম দিয়ে করানো কোনটা করা আছে? যেগুলো স্যার আপনি করাইছেন ওগুলো আমি নিজে থেকে স্যার করি না একটা। আচ্ছা ঠিক আছে, যাও এবার ফোল্ডারে যা যে কোনো একটা বের করো। ডেটাবেস আছে ওইটা? ডেটাবেস থাকতে হবে কিন্তু। ডেটাবেস তো স্যার এই যে যেটা ডিএনকে স্যার করালেন এটা তো আলাদা ডেটাবেস করছি স্যার। হ্যাঁ, মানে যেটার এজেন্সিটা আমরা নিব ওই এজেন্সির জি, কি জি। আলাদা ডেটাবেস আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ আছে স্যার, আছে ডেটাবেস আছে। ঠিক আছে। এক কাজ করো, তুমি আগে রান করো, জ্যাম্পে রান করে দেখাও তো কোনটা চালু আছে। আচ্ছা দেখাচ্ছি। এই যেটা স্যার ডিএনকে তো এখন আপলোড করব না, ঠিক আছে, কারণ এটার মধ্যে অনেক বড় ফাইল, কারণ হচ্ছে ই কমার্স এগুলা তো নিতে অনেক সময় লাগবে, বুঝো নাই? তাহলে এটা স্যার ওই যে ওইটা আগে স্যার প্রোফাইলের একটা করাইছেন ওইটা। প্রোফাইল হোক আর যাই হোক, এজেন্সি আমরা নরমাল আর অনেক টেমপ্লেট দিয়ে করাইছি না, জি জি। করছো না, আচ্ছা সেইটা কোনটা আছে সেটা দেখো। তোমরা এই যে দেখছো যে তোমরা প্র্যাকটিস করো না, তো তোমাদের দেখা লাভ কি? তো মার্কেট প্লেসে কাজ করতে পারবা কিনা সেটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, এন্টার দাও, তারপর দেখো যে কোনটার মধ্যে কি আছে। লোকাল হচ্ছে জ্যাম কি চালু আছে? জি। ভালোই তো আছে স্যার। জ্যামটা চালু করো তো দেখি। এই যে স্যার চালু আছে। হ্যাঁ, সব তো চালু করাই আছে। এমনি কোনো আর কাজ করো নাই, খালি রিসেট দিয়ে ওই একটার মধ্যে সব কাজ করছো? ছেড়ে দিই। দেখতো কেটা? হাজত ভাই এগুলো তো কাজ করার কথা না। আপনি একই ক্লাসে দেখতেছেন না, ক্লাসের লাস্ট যেটা করছেন লেটেস্ট ওইটাতে কাজ করবো। পিএসপি তে গিয়ে না করতে হবে, এডিট করতে হবে। লেটেস্ট যেটা কাজ করছেন সেটা আচ্ছা কাজ আচ্ছা করবো। ঠিক আছে এই দুটো কাজ করুন। তার মানে সবগুলার ডেটাবেস আলাদা রাখো নাই, আমি যেমনে দেখাইছি খালি রিসেট দিয়ে কাজ করছো। ভেরি গুড। তো কি আর করা, তোমাদের যেটা দেখাইতে চাইলাম সেটা তো আর এখন দেখানো সম্ভব না, কারণ স্যার কি ওই করা ওইটা আছে। তাহলে দেখাইতাম যে জ্যাম্পের থেকে আমরা কিভাবে ফাইলগুলা নিয়ে ওই জায়গাতে কাজ করতে পারতাম। এখন তো ওটা নিউ ইনস্টলেশন দিতে হবে, নতুন ইনস্টলেশন। ওকে, আচ্ছা ব্রেকের পরে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা ব্রেকে যাই। ঠিক আছে, রেডি করো, যে যে যারটাই করবা, যদি না করতে পারো জাস্ট আমি একটা নতুন কেমনে ইনস্টলেশন দেয় শুধু ওইটাই দেখাই দেবো, তাহলে আর কি যে ভালো হবে তোমাদের। ঠিক আছে, ওকে, তো আমরা সবাই 10:40 ফেরত আসবো, ঠিক আছে? জি জি। আর হচ্ছে তোমার গিগের গুলো রেডি করে রাখো, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে। ঠিক আছে। স্যার খুব খারাপ। আচ্ছা, আর আমারে আর তিনজনে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নতুন একটা ইনস্টলেশন করো,
তোমরা ওইটাই তো বিকালের করতেছি। ব্যাচেরটা দেখা নিও, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, ওদের হচ্ছে তোমাদের একটা ক্লাস হচ্ছে তোমরা কিছু করো নাই, তাই তোমাদের আগানো যায় না। এই কারণে এই সকল ক্লাস গত ক্লাসে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? জাস্ট তোমাদের প্র্যাকটিসের কারণে, জিজ্ঞেস করার কোয়েরির কারণে তোমাদের জিজ্ঞেস করলে কেউ করো নাই, তো কেউ করো নাই তো নতুন কি দেখাবো, এই কারণে আর কি ঝামেলা, ঠিক আছে? তো হযরত, জি জি স্যার। সো তুমি ইয়াতে যাও, 000 ওয়েব হোস্টে যাও। আমি জাস্ট স্টেপ গুলা দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে স্যার। সো এই জায়গাটা হচ্ছে ht access, এটার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস এর ফাইল ডাউনলোড করা আছে না? হ্যাঁ আছে। আছে কিনা? যাও তো আছে স্যার। ফোল্ডারে যাও, একেবারে যেটা জিপ আছে সেইটারে আনজিপ করতে হবে। আনজিপ করে এই জায়গাতে সবাই না ফালাও। তাকে স্টেপ গুলা দেখাই দিই কিভাবে নিয়ে আসতে হবে। আমরা চাইলে কুইক ইনস্টলেশন দিয়েও করতে পারি, সেটাও করা সম্ভব। আর এটা হচ্ছে গিয়া বাংলা নিয়ম, যদি আমি কোনো একটা ডেভেলপমেন্ট অলরেডি ইয়াতে করেই ফেলি, ঠিক আছে, আমার জ্যাম্পে করেই এটা ফেলি, স্যার তখন আমাদের এই কাজ করো। ওয়ার্ডপ্রেস হ্যাঁ, এটাকে ইয়া করো, এক্সট্রাক্ট করো। কারণ এক্সট্রাকচার এই যে করা আছে। হ্যাঁ, এটার ভিতরে যাও, যা ফাইল আছে কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করে ড্রাগ করে ফালাও। কারণ হচ্ছে কি, আমাদের ওই জায়গাতে তো এক্সট্রাক্ট করা যায় না। আর এই সিস্টেমটা কি ওই যে প্রথম যে ডাটাবেস তৈরি করে এরকমই? হ্যাঁ, সেম। ও আচ্ছা, এটা আসতে থাকুক, নিচে যাও, নিচে যায়, নিচে স্ক্রল করে নিচে যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে আপলোড। ওকে ওকে, কি হলো আবার? নেট গেছে কেন কি? লগইন হলো স্যার। তোর তো এটা ফ্রিজ হয়ে রয়েছে আমার কাছে, ওটা কি চলে? এখানে তো স্যার ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আর শুধু কারসার চলে। হ্যাঁ, কি রিলোড হলো? দাও, এটা ইয়া হয়ে গেছে, অনেকক্ষণ লগ ইন আসছিল বিদায় হইতে পারে। হ্যাঁ, ব্যাকে যাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এর পাশের ট্যাবে যাও। এটাতে হ্যাঁ, এই যে ক্লিক করো, ওই যে উপরে ম্যানেজ, ম্যানেজ ওয়েবসাইট। ওকে, ওই যে ফাইল আপলোড, ওকে। জি আচ্ছা, এটা বেশিক্ষণ লাগবে না, ধাপাধাপ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ফাইল তো এটার ভিতরে অল্প। আগে আনজিপ করাটা সহজ ছিল, এইটাতে এখন কি যে এক প্রবলেম হইলো, আনজিপ আর হয় না, কি এক ঝামেলা। স্যার আনজিপ আর আপলোড দিয়ে আনজিপ করা যায়, হ্যাঁ, কিন্তু ডিফল্ট ওটা দিয়ে আনজিপ আর আপলোড করে নিতে হয়, আপলোড করে ওইটা দিয়ে করা যায়। বুঝি নাই। পিএসপি আনজিপ আর পিএসপি ফাইল আছে একটা, ওইটা আপলোড করে নিতে হয়, পরে আপলোড করলে জিপ ফাইল আপলোড করলে ওইটা আনজিপ করা যায়। এটা কি কই আপলোড করে কই রাখতে হইব? এইখানে একই একই ফাইল রাখতে হবে, মানে ওই জিপ যে ফাইল আর আনজিপ ফাইল দুটো একই ফাইল রাখতে হবে, মানে একই হইব। ফোল্ডার ভিতরে, এই পাবলিক এসটিএমএল এর ভিতরে। আচ্ছা, তো ভালোই তো। অমনে করা যায়, এমনি ডিফল্ট ডিফল্ট এটা দিয়ে করা যায় না। যে ঠিক আছে, এটা হইতে থাকুক, আমরা পাশের ট্যাবে আবার একটু যাই, আমরা টুকটাক কাজটা করে ফেলে আসি। এটা বড় করো, ছোট করে রাখছো কেন? কিপটামি করো। এটা হইতে এই জন্য থাকুক। স্যার আমি স্ক্রিন দেখি না, একদম পিছিয়ে পিছিয়ে লেখা বুঝি না। আচ্ছা, এখন এই জায়গাতে দেখো, এই পাশে লেখা আছে টুলস, টুলসে একটা ক্লিক করো তো।
ভাই একটু স্ক্রিনটা বড় করেন তো রাজত ভাই। তারপরে আছে এই যে ডাটাবেস ম্যানেজার, পাইছি? ডাটাবেস ম্যানেজ, জি স্যার। এখন আমাদের একটা ডাটাবেস বানাইতে হবে, ঠিক আছে? সো এই যে নিউ ডাটাবেস ক্লিক করো, ডাটাবেসের নাম দাও ওয়ার্ডপ্রেস হজরত, সেম নাম দিলা, কোনো সমস্যা নেই। ইউজার নেম স্যার এটা সেম দাও। লোকাল হোস্টে যেরকম ভাবে ক্রিয়েট করতাম সেরকম? না, এটার মধ্যে এই যে ডাটাবেসের ইউজার নেম দেওয়া লাগতেছে, ঠিক আছে? ও, হ্যাঁ, ওকে। এবার পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ডটা শো করে দাও, কারণ এটা আবার কপি করে রাখতে হবে তোমার, ঠিক আছে? আউলায় ফেললে ঝামেলা আছে। সহজ দাও পাসওয়ার্ড। শো করতেছে না। ও হয় না। আচ্ছা লেখো, আর পাসওয়ার্ডে আগে তো free লিখতে লেখেন, হইব। password লেখেন। এবার শোতে ক্লিক করো। হয় না, কাজ করে না? না তাহলে ভাই লিঙ্ক চেক করে শুরু করে নিন। ঠিক আছে, লেখো কি আর করা। তো কোনো এক জায়গাতে লেখো, লেখা তারপর ওইটা কপি করে এটা দাও। আর একই পাসওয়ার্ড দিতেছি স্যার, আমার দাও, মুখস্থ আছে। তাই তো ভালো, দাও 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 দাও, তাহলে কারণ এই পাসওয়ার্ডটা লাগবে আমাদের। টু শর্ট, আর একটু বড় Create, sir. লাগবে পাসওয়ার্ড। আর ক্রিয়েট কেমনে হয়? Create তো হয় নাই আন্তরিক, এটা ভুল দেখাইতেছে। ও আরো তাহলে তো লাগবে স্যার- বোধহয়, আরো 12-13টা লাগবে। শর্ট শর্ট হয়েছে 15 ডিজিট লাগবে বোধহয়। তাহলে স্যার লেগে নেই খারাপ, একটু স্যার। 15 ডিজিট বোধহয় লাগবে না, তো বড় কেন? স্যার পেইড হোস্টিং সার্ভার গুলো তো এরকম ভাবে করতে হবে নাকি হ্যাঁ, আলাদা সব সিস্টেম? same। মানে হচ্ছে আমরা যেটা যদি আমরা পেইড বলতে হচ্ছে আমরা যদি কোনো হোস্টিং কিনি তাহলে আলাদা পলিসি, ঠিক আছে? ওই জায়গাতে MySQL এর জন্য আলাদা জায়গা আছে, সেই জায়গাতে করতে হবে কাজটা, ঠিক আছে? আরে হযরত মিয়া গেলা কই? স্যার লেগে নিতেছি। আর তুমি তো এর নিচে যে একটা টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইলের মধ্যে লেখা তোরা ডিম কই লিখতাছো তুমি? কই লিখতেছেন এখানে লিখলি তো হয়। আরে যেমন স্যার যেমন হইতাছে এইটা দিয়া হয় মানে আর্নিং এ যাইবো গা, ঠিক আছে? এটা তো টেস্টে থেকে রাখতাছি পুরা টিম। আচ্ছা স্যার, আচ্ছা ওই জায়গা থেকে লেখা তারপর কপি করে এখানে দিবা যাতে মনে থাকে, ভুলে যে না যাও। আর এগুলা পরে চেঞ্জও করা যায়, টেনশনের কিছু নাই। দেখো, ইউ ক্যান অনলি ইউজ নাম্বার, ঠিক আছে? ল্যাটিন লেটার্স এন্ড হাইফেন্স, আচ্ছা। ঠিক আছে? তার মানে কি স্যার অক্ষর ব্যবহার করা যাবে না? হ্যাঁ, অক্ষর ব্যবহার করতে পারবা, সাথে হচ্ছে একটা লেটারও Spell- ইউজ করতে পারবা। স্পেস দেওয়া যাবে না মনে হয়। থ্যাংক ইউ। লেখো, তাড়াতাড়ি লেখো। পাসওয়ার্ডে তো স্পেস হয় না। ফেসবুকে নাই স্পেস দিলে। ও, ইয়া দিছো? কোন ইয়া সাইন দিছো? এটা কি বলে? স্পেশাল Latin letter? সাইন দিছো কোন? না স্যার। এটা দাও, একটা অ্যাট সাইন দাও। আমাদের আরে কপাল। আমি বলি হযরতের এটারে অ্যাট সাইন দাও, হযরত 2020 দিয়া দাও বা 2021, যত জায়গাতে হযরত লেখা আছে এটা হয়ে যাবে অ্যাট সাইন, ঠিক আছে? তুলি হয়ে যাওয়ার কথা। এখন হয়েছে স্যার। নিচে নিচে একটা দুইটা তিনটা এখন এখন মনে শুরু করতে পারে। হ্যাঁ সব আছে। কপি মেরে রাখেন। ভাই এটা কোন গার্ডেন? আমাদের এটা গার্ডেন। গার্ডেন গার্ডেন না গার্ডেন। গার্ডেনই, আমি গার্ডেনই দিই। কিন্ডার গার্ডেন। না ওইটার সাথে এটার তুলনা নেই। হ্যাঁ, ও আচ্ছা। এটা মনে রাখো তুলি হবে।
ক্রিয়েট। স্যার থেকে আইডি নাম্বার বসাই দিতে নাকি? এখন স্যার কি ওইটা নাম্বার দেয়। হয়েছে? এখন দেখো ওইটা হ্যাঁ। আপলোড হয়েছে কিনা। ও এখনো গোলাগুলি চলতেছে স্যার। যুদ্ধ চলতেছে। ও এখনো যুদ্ধ শেষ হয় নাই? হ্যাঁ স্যার। আচ্ছা এই শাহেদ, কোনটা জানি ডাউনলোড করতে হইব? পাশে একটা ট্যাব নাও তো। কি স্যার এই আনজিপ করার জন্য? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আনজিপার.পিএইচপি লিখে আনজিপার.পিএইচপি লিখে সার্চেন তাই পাবেন। জানি যে গিটহাবের প্রথমে আসছে গিটহাবের মাস্টার প্রথমটাই। আসছে। ডাউনলোড দেন এটা, তাহলে কোড কপি করেন তাহলে। এখন তো লোডিং দিচ্ছে। হয়েছে। পুরাটাই কপি করা লাগবে না? ই করেন রোতে যান, রোতে যাই সেভ দেন থেকে। ওই দেখেন এই যে উপরে রো লেখা আছে। এটা না? হ্যাঁ হ্যাঁ ক্লিক করলে হবে? ক্লিক করেন। এখন সেভ দেন কন্ট্রোল এ, কন্ট্রোল এস। এটা কই রাখতেছো? ডেস্কটপে রাখি স্যার। আরে এটা না তুমি ইয়াতে রাখতে হইব, ওটার নাম কি বলে? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ফাইলটা তো সেভ কপি করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো। হ্যাঁ ডাউনলোড করতে। আমি মনে করছি ওই জায়গাতে তো পেজ খুললেই হইতো, যদিও আর পরে মনে পড়লো তুমি তো আপলোড দিয়ে রাখছো। আচ্ছা। ডাউনলোড হয়েছে না? হুম। ওইটা ওইখানে আপলোড দিতে হবে। পরে জিপ ফাইল আপলোড দিয়ে ওইটা দিয়ে ওইটার ভিতরে ঢুকলে ওখানে এই ফাইল সিলেক্ট করে আনজিপ দিলে আনজিপ হয়ে যাবে। ওই আছে এটা। এই কয়টা ফাইল ডাউনলোড দিতে তো সময় লাগে। জিপ ফাইল আপলোড হইতে কি তাড়াতাড়ি আপলোড হয় নাকি?
34 MB 7 MB 8 MB এটি বাদ আছে বুঝলে এত ভালো লাগে এইটুকু এত ভালো লাগার তো কথা না কি সমস্যা জিপ ফাইল আপলোড করতে মনে হয় তাড়াতাড়ি আপলোড হয় মানে জিপ ফাইল এই কারণে তো জিপটা করাইতেছে। আর এটা কি ক্যান্সেল করে দিমু কিনা? এই তো সারছে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে এই দাও। সারছে যদি এই জীবনে না হইলো, যুদ্ধ তো আর শেষ হইতেছে না। 71 সাল দিয়ে 72 সাল চলে আইতেছে। ক্যান্সেল দাও, ক্যান্সেল। যেহেতু ওইটা পাইছো ওইটা দিয়ে করি। আচ্ছা দেন ক্যান্সেল রিলোড দাও। ডিলিট করে নিয়ে লাগে ডিলিট দেন ফাইল আছে দেন ফাইল আছে। এইচটি অ্যাক্সেস বাদে বাকি সবটি ডিলিট করে দাও। এই হাতে ঢুকো। হ্যাঁ, অনেকগুলো সব সিলেক্ট করো। ওই যে এস্টে উপরে, সিস্টেম বাদ উপরে, দেখে উপরে। এমনে কে এমনে জাতির এই অবস্থা। ওই যে উপরে নেমের সাথে আইটেম সিলেক্ট হয় নাই। আছে নেম। ওই যে নেইমের বাম পাশে দেখেন একটা ই আছে বক্স আছে হ্যাঁ আইটেম সিলেক্ট করতে হবে চেক বক্স হ্যাঁ আরে বুঝছি নেইমের বাম উপরে পাশে ভাই বন্ধ করবো স্যার উপরে উপরে একদম উপরে ওইটা ক্লিক ওইটা হ্যাঁ করো। হ্যাঁ ওইটাই হ্যাঁ, এখন এইচটি আমি অ্যাক্সেসটা আনজিপ ইয়া করে দাও, আনক্লিক করে দাও। হ্যাঁ, এবার ডিলিট করে দাও। আমি ওই ফাইল দেখা করতে আনজিপ আর জিপ জি স্যার এটা আপলোড হয়ে গেল টেক্সট কে ডট টেক্সট কে আমরা এক্সটেনশন চেঞ্জ করেছিলাম না আমার মনে হয় নাকি টেক্সট আমার কে একজনের তো জ্ঞান দিতেছে। কি স্যার মানে Extension? জ্ঞানী, হ্যাঁ। বলেছে না রিনেম করেন এই আনজিপের এটা এখন রিনেম করলে কাজ করবো টেক্সট কাজ করবো টেক্সট কেটে দেন আচ্ছা, এখন জিপ ফাইল আপলোড করে কি PHP গান দেয় স্যার জ্ঞান দিতেছে ই বিদ্যার পেজের, ঠিক আছে, ডিজাইনটা এটা সেটা। ওই যে তোমাদের বললাম না, এই যে মজার ঘটনা। এখন স্যার এই যে জিপ ফাইলটা ওয়ার্ডপ্রেসের ওইটা করব হ্যাঁ হ্যাঁ জিপ ফাইল আপলোড করেন না কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আরে মিয়া আনজিপ রিলেশন হইলো, আপলোড হইতে তো সমস্যা নাই। আমি বলবো স্যার আমি করছি এটা দিয়ে হলে তো ভালো অনেক সময় বেঁচে যাবে আনজিপারে রাইট ক্লিক করেন দেন ভিউ আছে ভিউ ওই যে ডাউনলোডের নিচে ভিউ ওই যে সিলেক্টর আছে না পাথটা দিয়ে দেন এনে মানে আউটপুট পাথটা যে এর পাবলিক এইচটিএমএল এর ভিতরে না মানে এটার নাম জানি কি এটা মানে যে জায়গায় আনজিপ হবো লোকেশন পাবলিক অ্যানিমেশন দেখো পাবলিক আন্ডারস্কোর HTML
এটা সব জায়গাতে যত হোস্টিং আছে সবার একই। ওকে? পাবলিক, হ্যাঁ, আনজিপ, হ্যাঁ, না চেঞ্জ নিচেরটাতেও। করব। আনজিপ আনজিপ নিচেরটা না, আনজিপ। উপরেরটাই হবে। হ্যাঁ। উপরেরটা। ফাইল হয়ে আনজিপ গেছে, সাকসেসফুলি। আহা, হয়ে গেছে, হ্যাঁ হয়ে তো গেছে। মচৎকার যাও তো দেখি। রিলোড দেন, ওটা দেখি। পাবলিক এইচটিএমএল দেন। ও পাবলিক এইচটিএমএল ফোল্ডার তৈরি হয়েছে আরেকটা, স্যার ওইটার ভিতরে যায় নাই। এটা মুভ করে আনেন ভিতর থেকে, ফাইলগুলো মুভ করে আনেন তাহলে। ওটার ভিতরে আছে, পাবলিক এইচটিএমএল এর ভিতরে আছে এইখানে। ওই এই যে যে ওয়ার্ডপ্রেস ভিতরে আরো ওয়ার্ডপ্রেস আছে, মুভ করে ইয়ানে নেন এখন সবগুলো। ওপেন করেন, ওপেন করেন। মুভ করবো। ওপেন করে ভিতরে ফাইল আনেন। ওপেন করে ভিতরে ওপেন করে ফাইলগুলো নিয়ে আসেন। ভিতরে ফাইলগুলো নিয়ে আসেন। হ্যাঁ এইগুলো সবগুলো সিলেক্ট করেন। এটা সব সিলেক্ট করেন। হ্যাঁ এইগুলো নেন এখন মুভ করে। কপি করা যাবো না? রাইট বাটন ক্লিক করেন, তাহলেই তো পাবেন। করলে হয়েছে একটা, মুভ এই করলে যে তো ভালো move। হইতো, মানে তাড়াতাড়ি রাইট ক্লিক Move। করলে তো মুভ আসে। হ্যাঁ রিমুভ। এটা চেঞ্জ করেন, ওই যে চেঞ্জ 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 চেঞ্জ। হ্যাঁ পাশে দিয়ে দেন। ওই যে রাজু ভাই জানি কি হইছে, পাবলিকে আপনি ক্লিক করেন। খুঁজে পাইতেছেন না কোনো কিছু। উপরে পাবলিকে ক্লিক করেন। ভাই হ্যাং হয়ে গেছে রাজু ভাই। and select this and move. হয়ে গেছে, হয়ে গেছে। and বাকি বাড়তি ফাইলগুলো সব ডিলিট করে দেন ওইখানে যে। ওই যে উপরে পাবলিকে ক্লিক করেন তাই হয়। হ্যাঁ বাড়তি ফাইলগুলো ডিলিট করে দেন। ওই যে উপরে পাবলিক এইচটিএমএল, ওটাই তো পার্টি ফাইল। হ্যাঁ না ওই পাবলিক পাশে না ভাই, এইচটিএমএল ডানে ডানে। ওইটা না, এই ওইটা না, যে এই পাশে। ডানে আপনার ডানে ফাইলের ডানে। মধ্যে। ফাইলের মধ্যে পাবলিক এইচটিএমএল এটা বাড়তি, তারপর যে আনজিপার ওটা রাখলেও রাখতে পারেন, না রাখলে ডিলিট করে দেন। হ্যাঁ সমস্যা নেই। তারপরে আবার যদি আপলোড দেন। আর কিছু আছে বাড়তি? এটা দিয়ে অনেক না তাড়াতাড়ি হয় আনজিপার দিয়ে। হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। স্যার আছেন? হ্যাঁ, এই তো গুড। এবার হচ্ছে ইয়াতে যাও, কন্টেন্টে যাও, ধাপা ধাপ ইয়া করে ফেলতে হবে। আচ্ছা, তুই কি আবার কন্টেন্টের ভিতরে যদি আনজিপ করতে হয় সেম অবস্থা এটা লই দিতে হইব? হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে আপলোড করতেই তো লাগবো। কি স্যার? কথা বুঝো নাই। আবার আপলোড করলে, যদি আবারও জিপ আপলোড করে, তাহলে তো আবার স্যার আনজিপ করতে হবে। বুঝি নাই স্যার, আরেকবার বলুন। বললাম আমরা তো এখন হইলে গিয়ে ওই যে তোমার এস্টার প্লাগইনস আর হচ্ছে গিয়ে থিম আপলোড করব। সো হ্যাঁ। সেটা 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 করতে হলেও কি আবার ওইটা লাগবে? জিপ ফাইল দিলে সব, যে কোনো জিপ ফাইল এই আনজিপ করা যাবে এটা দিয়ে, যেটা দেন। ওই ওই সিমের এই ফাইলগুলো যদি ওই জিপের ভিতরে রেখে তারপরে আপলোড দেন, তা হবো, তাও করা যাবো। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ বলো। বললাম যে কোনো জিপ ফাইল এই আনজিপ করা যাবে এটা দিয়ে। ওই আরে বাবা, এক্সট্রা থিম এটার ওটা যদি। কথা কই নাই তো। বললাম হ্যাঁ এখন তো আমরা ওই কন্টেন্টের ভিতরে ডাব্লিউপি থিমের হ্যাঁ। ভিতরে তো এখন আবার আনজিপ করব। এখন ওই আনজিপের জন্য কি ওইটারও কি আবার ওই রুটে নিয়ে যেতে হবে কিনা? ওইটা এখন ওইটা হবো কিনা দেখো নাই না? দেখেন। আচ্ছা চলো দেখি। কইরা দেখ। করা আচ্ছা যাবো, মেবি করা যাবো স্যার, করা যাবো স্যার। ওই যে ওইখানে তো এই সিলেক্ট করেই দেখলাম, মানে ওয়ার্ডপ্রেস তো তো একটা ছিল না, ওটার ভিতরে ফাইল এইগুলা পাথ ওইটা দিয়া করা যাবো। মানে যে উপরে ওইখানে পাথ সিলেক্ট করতে হলো না, তখন তো একটাই জিপ ফাইল ছিল, ওই একটাই দেখাইছে। পাথ সিলেক্ট করে করা যাবো।
কই গেল? আমি হারাই গেছি নাকি সবাই হারাই গেছে? আমি কি হারাই গেলাম নাকি? না, আমি তো শুনতে হ্যালো পাচ্ছি শায়দ নাই। শায়দে পাইছি বুঝি আমি। স্যার, কাউরে পাই না। কি শুনতেছেন? সজীব ভাই আছেন? সব লন্ডভন্ড অবস্থা। হ্যাঁ আমি আছি ভাই। স্যারই হারাই গেছে তাইলে। বন্ধ হয়ে রয়েছে, মেশিন স্টার্ট দিলাম। হজরত ভাই, হজরত ভাই, আরে কই গেছ? মাউসের কাছে। আরে স্যার আমরা তো আছি, আমরা তো আছি স্যার। এই ছেলে তো কই গেল? মাউস দৌড়াই কে? ইন্দুর আর ওই সময় ও- ও- আমার উপরে অত্যাচার করতে কিছুক্ষণ। তা কথা বলে না, শুধু মুখের সামনে মাউস কারসার ঘুরায়। হ্যাঁ স্যার, আসছি আসছি স্যার। মাইক বন্ধ করে কথা বলছে। হ্যাঁ, এই যে ডাব্লিউপি কন্টেন্টে ঢুকো মিয়া। টাইম খালি নষ্ট করতেছো মিয়া। Sorry, sir, sorry. ডাবল ক্লিক করে ঢুকো। স্যার এটা প্রসেস তো দেখতেছি ওই ডাটাবেজ যেভাবে ক্রিয়েট করে ওই জ্যাম্পের ভিতরে ওই রকমই রাইট। তারপর হচ্ছে এই যে প্লাগইনস এ ঢুকো। প্লাগইনস। সেম আর প্রসেস, প্লাগইনস কোনো আমাদের পার্থক্য নাই। এখানে অনেকগুলো লাগবে। কপি পেস্ট করলে তাহলে হবে। ইয়াতে যাও, আপলোড। আপলোড করো এই জায়গাতে। ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে তুইব। ইয়াতে যাও। এস্টার যে কোনটা স্যার? ইয়াগুলো আছে, এস্টার যত Extra? প্লাগইন আছে সব জি এই জি। জায়গাতে টান দিয়ে এনে নিয়ে দাও। স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে। বলো। সেটা হইলো, আমরা যে স্যার ওখানে আপডেট করলাম, তাহলে কি সেই আপডেটেড ফোল্ডার গুলো আনতে হবে না? ওর তো আপডেটই করে নাই। কোথা কেন? ও আচ্ছা। আর যদি আপডেট করি তাহলে হ্যাঁ, তো এই মানে আপডেটেড same ফোল্ডার গুলো পদ্ধতি। আনতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরাটা আচ্ছা তুমি ঠিক। যেটা করবা জিপ করে, এরপরে ওইটারে তুমি ডেটাবেজে কেমনে ইম্পোর্ট করবা সেটাও দেখাবো। ঠিক আছে? দেখাইতাম কিন্তু তোমরা তো করলো না। তোমাদের এই যে বিকালের ব্যাচেরটা দেখো ভিডিও, ঠিক আছে? ওদের তো অনেকেই ঠিক আছে। অনেকগুলো করে করছে। ওদেরটা দেওয়া যাবে। সো এই যে যেগুলো লাগবে আমাদের, এই যে এক্সারসাইজ এলিমেন্টর লাইট, আর এক্সারসাইজ জিপ, হ্যাঁ। তারপর হচ্ছে এলিমেন্টর, পাইছো? এলিমেন্টর। কই এটা কই? কই ম্যা, তুমি সব রাখো নাই একসাথে? বাইরে আছে মনে হয় স্যার। দেখছো না? তাহলে এটা টান দিয়ে ফালাই দাও, এটা যুদ্ধ করে আসুক। এক্সট্রা সাইড দেন। এই হাজুর ভাই, আপনি আজকে কি হয়েছে ভাই বলেন তো? হ্যাঁ, কি করতেছে ও? আজকে দেখি সজীবের মতো কিছু কাজ একটা হয়েছে করতেছে। আজকে। না আজকে তো আজকে কিছু কিছু একটা হয়েছে। হয়েছে। সকালবেলা থেকে এরকম আজকে দেখতেছি, কিছু একদম ভর করতে মনে হয়। ডিপ্রেশনে আছে। জিনে আসর এদিকে কি করছে না, টাকা পরি পয়সা আসর বেশি করছে। আসতেছে? জি। এখন এলিমেন্টর দরকার, তাই না স্যার? এলিমেন্ট কি দেখি? এলিমেন্টস কিট ওটা কি? এলিমেন্ট কিট কি স্যার? ওটা তো না। ভাই আপনি অ্যাশটার ভিতরে যে অ্যাশটার ভিতরে কাজ করছিলেন না, হুম। ওইগুলা ফাইল আপডেট করতে হয়েছে। এই যে স্টার ভিতরেই তো এডি আমার। এগুলাইতে ওই ব্যবহার করছেন, অ্যাশটার ভিতরে যে ফাইলগুলো নিছেন এগুলাইতে ব্যবহার করছেন। এলিমেন্টর স্যার বলতেছে, এলিমেন্টর এলিমেন্টর তো দেখতেছি না। ওই এক্সট্রা সাইডস এর ভিতরে যন্ত্র দেখি। আছে কি? না, আছে তো, অ্যাশটার ভিতরে এলিমেন্টার আছে তো। এক্সট্রা সাইডস প্লাগইনস এর এর ভিতরে ভিতরে দেখেন, থাকার কথা মনে হয়। প্লাগইনস এর ভিতরে দেখেন, অ্যাশটার ভিতরে প্লাগইনস। এখানে কেন? এক্সট্রা ভিতরে লাগে নাই। না কন্টেন্ট, ওই আপনার ডাটাবেজ আছে না, ডাটাবেজের ভিতরে আছে। এখানে তো আপনি হয়তো গুছায় রাখেন না, স্যার গুছায় রাখছিল তাই স্যার বলছে। স্যার তো প্রত্যেক তার কাছে আছে দেন। প্লাগইনস গুলো সেপারেট করে রাখছে।
এলিমেন্টর দেখি না। আপনি লোকাল হোস্ট যে রান করছেন সেইটার ফোল্ডার কোনটা? ওই ফোল্ডারের ভিতরে দেখেন আছে। না, এই ছেলে বিয়ে শাদী দিয়ে দিত, এগুলো মেনটেন করার জন্য ওর ঘর আলির দরকার। স্যার এটা তো দেখতেছি না স্যার। এই হযরত ভাই, আপনি এর আগে যে ইনস্টল করছেন যে ফোল্ডারে, ওই ফোল্ডারটাই যান। সেই ফোল্ডারটা কোনটা? আমার তো সব ফোল্ডার এইখানেই। না ভাই, আপনি হটস্পেসে এটা লোকাল হোস্টে রান করছেন না? আপনি এটা রান হ্যাঁ। করেন তো দেখি। রান করেন দেখি, লোকাল হোস্টে যান, ব্রাউজারে যায়, এটা ফোল্ডার সহজ হয়ে যাবে। লোকাল হোস্টে যায় রান করেন। এখন কোন ফোল্ডারে আপনার সেই দেখুন। এই ক্লাস মাস অনেকগুলা দেখি কোনটায়। এই ব্যাসটা থিমল এটা কি রান হয়? রানো ভাই। ওই এ মাথা নষ্ট করে। ক্লিক করেন। আরে ভাই, লোকাল হোস্টে করেন। রান করতে পারতেছেন না। না কি হয়েছে, কি বললেন আপনি? আপনি হটস্পেস কোডটা ইনস্টল করছেন, ওটা রান করেন, এখানে দেখান। আপনি সেই ফোল্ডারের ভিতরেই আছে ওই এলিমেন্টরটা। আরে কি এক এক পণ্ডিত, খালি সময় নষ্ট। এই তোমার ফোল্ডারে যাও, এলিমেন্টর যেহেতু তুমি নামাইছো অবশ্যই আছে। জি স্যার, এই ফোল্ডার তো স্যার এইখানে সব। সার্চ করেন। ইয়াতে দেখো যে আরেকটা যে ওই যে প্রোফাইল না পোর্টফোলিও, ওইটার ভিতরে আছে কিনা দেখো, কোনটার ভিতরে ঢুকাইছো সেটা হচ্ছে বিষয়। ক্যারিয়ার পোর্টফোলিও বা ওইটার মধ্যে ঢুকা দেখো। না, আজকে আমার রাগ উঠতেছে। আর তোমাদের রবিবার দিন তোমরা বিকালে ফ্রি থাকবা? তাহলে বিকেলের ব্যাচের সাথে তোমাদের শেষ ক্লাসটা করাবো, ঠিক আছে? জি স্যার, ভালো হয়। আর আজকে হচ্ছে শুধু আপলোড, কারণ শেষ ক্লাসে আমি গল্প করি। জি স্যার। আর তোমরা যা জি, স্যার। শুরু করে দিছো, আমার মন মেজাজ গরম করে লইতেছো। মানে একটারে একটা কই করে আরেকটা। ঠিক আছে স্যার, রবিবার দিন। হ্যাঁ, এখন এটা শেষ করো। এটা তো ওদের আজকের ক্লাসে ওদের এটা শেষ হবে। বাদ দিতে বলো নেই হবে। আমি বাকি বাজি। দিয়ে দিব আজকে স্যার। ওই দিন গল্প করবো, আজকে আপলোড দিয়ে দিব, বুঝলেন নাই? হ্যাঁ, ওদেরটাতেও তো আজকে আপলোড হবে। আর কেউ তো স্যার আমার ড্রাইভে দিয়ে দিলেই হয় স্যার। এই যে ই করে, এই কেউ অপু ভাই আছে না আপনার, দেন ওইটা ফাইলটা, তাহলে তো সহজ হয়ে যায়। খুঁজে পাইতেছি না। সবগুলো রাখছি, ওই দুইটা একটা মনে হয় স্যার প্রথম দিকের, তো ওইগুলা এলোমেলো হয়েছে। দিতেছেন কেউ? হ্যালো? হ্যাঁ, অপু ভাইয়ের কাছে আছে না? ডাউনলোড করো মিয়া এখনই। 1 মিনিট লাগবে নামাইতে। আরে এতক্ষণ ডাউনলোড করতে মিয়া, হতো যখন কি যে খুঁজতেছে। বুঝি না, তোমার কি না ও মানে ইনস্টিটিউটের চাপে মাথা গেছে। এই যে এলিমেন্টর যে আজকে সার্চ কিছু দিতেছে, হয়েছে? wordpress.org, এই ওরে কেউ WordPress তো পানি দেন। খাও।
আদর ভাই বকা খেয়ে তাড়াহুড়ো করতেছেন মনে হয়, তাড়াহুড়ো করার দরকার নেই, আরো উল্টা পাল্টা বলবো আরো তাড়াহুড়ো গেলে। নেট স্লো নাকি? অনেকগুলো লোড নিতেছে তো। এত এই করে রাখছেন কেন ট্যাব? ওই যে দরকার নেই ওইগুলা যেগুলো ওইগুলো কেটে দেন, যেগুলো দরকার নেই কেটে দেন। এই যে এইটা কেটে দেন, ইনবক্স কেটে দেন জিমেলের। হয়ে গেছে। হয়েছে ডাউনলোড? আর একটু জি স্যার, এলিমেন্টর হয়ে গেল। হ্যাঁ, আপলোড করছো? জি আচ্ছা, এলিমেন্টরের সাথে আমাদের আরেকটা কি জানি ছিল, ডাব্লিউপি ফর্ম লাইট ছিল, ওইটারে নিয়ে আসো। বলছে ডাউনলোড মারেন, ওইটা নাই। কোনটা জানি। এই ডাব্লিউপি ফর্ম লাইট নিয়ে নাকি? ও আছেন? ওই যে উপরে, সবার উপরেরটা। আরে ছেলেদের চেহারাও চিনে গেছে, ভুলে গেছে গা। হ্যাঁ, এটা। তারপরে এসেনশিয়াল অ্যাডন্স, এগুলো নামায় রাখো। এসেনশিয়াল অ্যাডন্স নামানো আছে না? এগুলো কই রাখছো? ইয়া, সবই তো নামাইলাম। আমার আমার মনে হয় কি আপনার ডাউনলোড ফোল্ডারে এখনো সবই আছে, দেখেন। ডাউনলোডে আছে মনে হয়। ডাউনলোড ফোল্ডারেও থাকতে পারে। আর সবগুলো লাইটের সাথে পাচ্ছেন হয়েছে? হচ্ছে স্যার।
দেখো তো তোমার ডাউনলোড ফোল্ডারে যাও তো একটু, যা দেখো তো বাকিগুলো আছে কিনা। ডাব্লিউপি ফর্ম লাইট এটা নেমে গেছে। কাট করে এক্সট্রাক্ট করে করে মনে হয় ই করা হয়েছে নাকি? তুমি ভালো জানো রে ভাই, কই থুইছো জাতি অন্ধকারে আছে। আজকে মনে হয় হয়তো ভাই সকালবেলা তালের রস বেশি পরিমাণে খাইছে, না খেজুরের রস। খাবার খাইলে ভাই তালের রসি, তালের রসি। বাসিটা তো হ্যাঁ। ওকে, ওই নিচে থেকে টান দিয়ে নিতে পারতেন। হুম ক্রোমের যে নিচে যে ডাউনলোড হওয়ার পরে যে থাকে ওইখান থেকে কি ই করে দিচ্ছেন, বা এখান থেকে নেন। স্যার ওয়ার্কস্পেসে তো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি না। বড় করেন, বড় করেন। হুম, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি না। ওই যে দেখেন নিচে যে ডাউনলোড করার পরে নিচে যে থাকে না ওইখান কোনটায়? থেকে টান দিয়ে নিতে পারবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন ওইখান ওয়ার্কস্পেসে থেকে। স্যার ওই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে গেলে ওর একটা সাইটে নিয়ে যায়। ওইখান অ্যাডভান্স জানা আচ্ছা এখন এগুলো সব জানা এক্সট্রাক্ট করো তাড়াতাড়ি। রাইট বাটন ক্লিক করে ভিউ, এই কি করে কোন ডে? আরে দাঁড়াও, জিপ ফাইল সেন তুমি করবে, এটা কি ধরতেছো? আচ্ছা জিপ ফাইল গুলো ধরো। আরে একটা একটা করে সব ঠিক। আচ্ছা একটা একটা করতেছি স্যার। ভিউ, ওইটা ওই অপশন আসে না? আসে না তো, ডাউনলোড হয়ে গেছে। ওই যে নিচে নিচে ওইটা অফ করো, ওটা থামাও, ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা এবার রাইট বাটন ক্লিক করে ওইটারে আনজিপ করো তো দেখি যেতে আনজিপ হয় কিনা। বুঝছি, এর প্রত্যেকটাতে মনে হয় আনতে হবে এটা। এই যে নিচে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট, হ্যাঁ আচ্ছা সেম অবস্থা। আচ্ছা যাই হোক, ক্যান্সেল দিয়ে একটা রিলোড দাও তো। না একটা ফাইল তৈরি হবে খালি, এই ফোল্ডার তৈরি হবে খালি, আর কিছু হবে না। ওইটারে কপি করে নিয়ে যাও, ওই এক্সট্রাক্টের ইয়াটা কই, ফাইলটা। আচ্ছা আনজিপার ওপেন করে দেখেন তো এখানে লোকেশন দেওয়া যায় নাকি। তো কাহিনী রে ভাই। পাবলিক এইচটিএমএল যান, পাবলিক এইচটিএমএল যান। দেখেন আনজিপার কই, ওই যে আনজিপার আনজিপার কই? এই যে আনজিপারটারে ধরো, ধরে রাইট বাটন রাইট ক্লিক করো, তারপর কপি করো, কপি। ভিউ ভিউ হ্যাঁ কপি করবা কোন জায়গাতে? ডিরেক্টরিতে নিয়ে যাও, চেঞ্জ, ঠিক আছে, নেম, এই যে ইয়াতে কন্টেন্ট, ওই যে ডব্লিউপি কন্টেন্ট, ইয়া সরি হ্যাঁ কন্টেন্ট, কন্টেন্টে ঢুকো, সিলেক্ট দিস, তারপর হচ্ছে যে সিলেক্ট প্লাগইনস, দিস। প্লাগইনস, ওকে হ্যাঁ সিলেক্ট দিস, প্লাগইনসে সিলেক্ট দিস দাও। ওকে কপি, ওই যাও। এবার ইয়াতে যাও, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে, তারপরে প্লাগইনস, দেখো পার্টটা খেয়াল রাখতে হবে, উপরের পার্টটা খেয়াল রাখো, পাবলিক এইচটিএমএল, তারপর হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে দিতে হবে wp ড্যাশ কন্টেন্ট, তাই তো?
তারপর হচ্ছে কি প্লাগইনস, তাই তো? আচ্ছা, এখন দেখো ওই যে আনজিপ আর জিপ, এখন হচ্ছে এই যে জিপ ফাইলগুলা একটা, যে কোনো একটা রাইট বাটন ক্লিক করে, পুরা পুরা বাদ দেওয়া তো, হ্যাঁ এখানে আনজিপ করলে ওই যে যে ফাইলটা থাকবো ওইটার নামে অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হবে। হ্যাঁ, ওরকম ওরকম করে বাদ দিলে আবার এইখানে আবার ওই যে পাবলিক নামের একটা ফোল্ডার ওই তৈরি যে হবে, উপরে ওইটার দেখো ভিতরে চলে একটা যাবে। ফোল্ডার এসে রয়েছে WP ফর্মস লাইট, ওইটার আগে ওই ফোল্ডারটা আগে ডিলিট করে নাও। দ্বিতীয়টা দেখছো, ওইটা আনজিপ শুধু ফোল্ডারই আসছে, ওটা আনজিপ হয়নি। ওই যে ডান এই যে পাশে, এটা হ্যাঁ এটা না হ্যাঁ ওটা ডিলিট করে দেন। না না একটা করে না আনজিপার, রাইট ক্লিক করে ভিউ, ওটা তাহলে কি বাদ দেওয়া দরকার নেই এখানে। তাহলে কি খালি আনজিপ দিলে হবো? তাহলে আনজিপ দেন। আরেকটা 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 না, আরেকটা আছে না, দুইটা না, হুম ওই যে সিলেক্ট করে এই উপরে ওই যে এক্সট্রা সাইডস এখানে, হ্যাঁ ক্লিক করেন এখানে, দেন আরেকটা আসবে, আরো দুইটা নাকি, দুইটা আরো, হ্যাঁ দুইটা করেন। এন্ড কোন হইলো এসটা হইছে এলিমেন্টর দিমু নাকি এক্সট্রা হইছে, হ্যাঁ এলিমেন্ট করেন, হ্যাঁ আনজিপ, তারপর এটা এখন ডব্লিউ ফর্ম লাইট আমরা হয়ে গেছে, রিলোড দেন একটা, রিলোড দেন, জানেন বাস থেকে ডিলিট করে দেন। ডিলেট দেওয়া লাগবে হলো এটা তাই না? এটা আর এটা জিপজ্যাক এটা আছে, হ্যাঁ তিনটাই, হ্যাঁ এই তিনটাই তো ডিলিট, ডিলিট। এখন হচ্ছে দেখেন এই তিনটা ফোল্ডার হয়েছে না, ফোল্ডারের ভিতর থেকে ফাইলগুলো এনে করেন, নাকি নামই হবো। হ্যালো স্যার নামে কি হবে নাকি ভিতরে যায় ফাইল এইগুলো আনতে হবে? হ্যালো শুনতেছেন? হ্যালো স্যার শুনতেছেন? হ্যাঁ, আরে নামই হবো নাকি ওই ভিতরের ফাইলগুলো শুধু আসবো, যেমনি থাকবো নাকি ভিতরে হ্যাঁ ফাইল এরকমই। এটা কই ঢুকছো? আনজিবা থাকবে এখানে, আবার হ্যাঁ যদি ঠিক আরো আছে, ঠিক থিম আছে, আনেন হয়ে গেছে। পরে তখন লাগবে। ইনডেক্স এলিমেন্ট, হ্যাঁ সব ঠিক আছে, এখন ওদিকে থিমটা নিয়ে আসো। থিম কোনটা থিম স্যার? থিমটা স্টার থিম, ও, ব্যাকে যাও ওই যে ইয়াতে যাও, থিমসে যে ওইটা টেনে নিয়ে আসো। ইয়ে ঠিক আছে স্যার কই গেলা? ওয়ার্ডপ্রেসের ডিলিট করে দেন। কন্টেন্ট
WP content দেখো এই যে থিম স্যার হ্যাঁ থিমস স্টার ওইটা আইনা ফালাও তারপর আবার এটা এক্সট্রাক্ট করার জন্য ইয়া লাগবে বুঝতেছি না স্যার এটা আরে কিছুক্ষণ আগে যেমন জিপ ফাইলটা আইনা ফালাইছো থিমটা আইনা ফালাও ওই ফোল্ডারে যাও তোমার ওই ফোল্ডারে Master আছে zip তো file- একটা এটা না ওই স্টার থিমটা ওইখানে নিতে পারি স্টার থিমের যে জিপ ফাইল আছে ওটা থিম ফোল্ডারের ভিতরে পড়েছে বুঝেন নাই না না ওই ডাব্লিউপি কন্টেন্টে জান আপনি ওই যে উপরেই তো আছে ডাব্লিউপি কন্টেন্ট এখন থিমসের ভিতরে যান এখন এখানে যে প্লাগইনের যে জিপ ফাইল আছে ওইটা এখানে ই করেন ড্র্যাগ এন্ড ড্রপ ভিতরে ঢুকো ওই যে এসটা 2.6.2 হ্যাঁ টান দিয়ে ফলো আনজিপারটা টান দিয়ে ফেলাই দেন ওই স্যার আমি যদি অন্যভাবে করি এইভাবে না কইরা এই ম্যানুয়ালি না কইরা কিভাবে করবা ডাইরেক্ট অন্যভাবে তো আমি করতেছি ডাইরেক্ট জি স্যার হ্যাঁ কিন্তু ঝামেলাটা হচ্ছে কি আমরা যখন ক্লায়েন্টের কাজ করে ফেলি ওই সময় তো আমরা জি। লোকাল হোস্টেই করে ফেলি কাহিনী বুঝতে পারছি আর যেটা হচ্ছে নরমালি প্রত্যেকটাতেই প্রত্যেক সার্ভারে ওয়ান ক্লিক পলিসি আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ওইটাতে ক্লিক করলে বেশি খাটনি করা লাগে না ক্লিয়ার জি স্যার ওইটা তোমরা যে কোনো একটা ভিডিও টিউটোরিয়াল দেখলেই সহজে গিলে খেতে পারবা জি স্যার এটা একটা আমি করো। ট্রিপল ফার্স্টে ডাউনলোড কি করতেছি স্যার ওই ইনস্টল করতেছি এক্সট্রা সাইটও কি দিব স্যার হ্যাঁ এটা আনজিপ করতে হইব সো ওই যে ইয়াটা আনছো কপি করে ওই যে নিচে থেকে আনজিপারে যে আছে না ওই আনজিপার, টানতে দেন তো আনজিপার। যায় কিনা ওইটা টান দিয়ে দেন তো আপনার ওইখানে যায় কিনা যাওয়া তো কথা হ্যাঁ এই যে রিনেম করে নেন এটা রিনেম করেন ওই যে টিএক্সটিটা বাদ দেন তো হবে আপনার সেভ দিছিলেন টিএক্সটি দিয়ে হ্যাঁ অনুকরণ করেন এটা এটা মনে হয় ই দেওয়া লাগবে আর দেওয়া লাগবে না তাই না তারপর এটার মধ্যে তো আসে আনজিপ শুধু আসছে তো ওই যে এক্সট্রা 2.6 আসছে তো হ্যাঁ আনজিপে ক্লিক করেন হ্যাঁ হয়ে গেছে রিটার্ন জিপটা এই যে, তাই না এটা না জিপটা ডিলিট দেন এই যে নিচে জিপ আছে আনজিপার এটাও না 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 আনজিপে থাক পরে এটা delete দিবি। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করেন আনজিপে এটা থাক আবার যখন আরো জিপ অ্যাড করবেন তখন আর আনতে হবে না zip। এই নামে থাকবে কি স্যার বাইরে বাইরে করে কি ভাই স্যার আছেন হ্যাঁ বলো
হইছে? স্যার ঠিক আছে নাকি হ্যাঁ সব ঠিক এক্সট্রা? আছে। হ্যাঁ এখন আমাদের ইয়াতে যাও, ওয়েবসাইটে যাও, পাশে একটা নিউ ট্যাব খুলো আর উপরের এতগুলা ট্যাব সব ক্লোজ করো, অপ্রয়োজনীয় সব ট্যাব। আবার কই গেল এই ছেলে? স্যার সব ডিলিট দিতেছি স্যার। কই ডিলিট দাও? ও আচ্ছা তোমারটা ফ্রিজ হয়ে গেছে। আরে এইগুলা কাটতেছো কে? না এগুলা কাটে নেই তো, আচ্ছা ওই যে এগুলা ঠিক পাশের আছে। যে যেগুলো ওই যে wordpress.org থেকে যেগুলা কাটছো মানে আনছো ওই ট্যাবগুলা কাটো তাইটা। এই সাইটটাতে ঢুকো, কি জানি লিখছিলা ওয়ার্ডপ্রেস হজরত ডট 000webhosttab.com, ওইটাতে ঢুকো। নতুন একটা ট্যাব নিয়ে স্যার। হ্যাঁ ঠিক আছে কি স্যার? হ্যালো হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ লেটস গো। স্যার এই লিঙ্কে যদি এখন যে কেউ ঢুকে সেই ইনস্টল দিতে পারবো না? হ্যালো হ্যালো, এখন হচ্ছে স্যার দেখো শুনতেছি। বললাম এই লিঙ্কে যদি ডেটাবেস যে কেউ নেম ঢুকে হয় এখন। নাই তো? এই হ্যাঁ এই জায়গাতে না, আর তোমার তো ওয়েট করতে বললাম। আচ্ছা এবার হচ্ছে পাশের ট্যাবে যাও, একেবারে ওই যে ম্যানেজ ডেটাবেস, ওই যে ম্যানেজ ডেটাবেস ওইটাতে যাও। এই জায়গা থেকে এই যে ডেটাবেস নেম কপি করো। ফুল তো এখানে দেখা যাইতেছে না। হ্যাঁ এই যে ঠিক আছে স্যার। পাসওয়ার্ড দেন গার্ডেন। এটাও স্যার তাই না? হ্যাঁ ডাটাবেস ইউজার। রাইট। এগুলো তো স্যার মুছে দেবো। তো ডাটাবেস হোস্ট ওটা লোকাল হোস্ট আছে, এটা লোকাল হোস্ট হবো। এখন কি করবো স্যার? সাবমিট? তাহলে পাসওয়ার্ড লোকাল হোস্ট থাকবো ওই যে পাসওয়ার্ড কি খালি ডাটাবেস নাকি? হোস্ট ওটা। পাসওয়ার্ড কি দিছিলা সেটা লেখো। ডাটাবেস হোস্ট ওটা কি লোকাল হোস্টই? হ্যাঁ হোস্ট হচ্ছে লোকাল লোকাল হোস্ট। হোস্ট আছে। পাসওয়ার্ড দাও। গার্ডেন আর এটা ডাটাবেস হোস্ট এগুলো ঠিক আছে স্যার তাই না? হ্যাঁ বাকি সব ঠিক আছে। হ্যাঁ এখন সাবমিট দিতে পারবো স্যার? হ্যাঁ সাবমিট। দেখো কত সহজ কাজ, অনেক সময় লাগে বললাম। হ্যাঁ রান দেয়
এইগুলো দিয়ে দিলাম স্যার, নাকি ওইগুলো দিতে হবে স্যার? কি বুঝি নাই, কি বললা? ইচ্ছা মতো দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ড সহজ পাসওয়ার্ডই দিও যাতে ঢুকতে পারো। এই অবস্থা স্যার। ওকে, এখন ইয়াতে যাও, জি অ্যাপিয়ারেন্স, টিম, এসটা ইনস্টল করো। এটা কি স্যার? ওকে, এবার এই যে ইয়াতে যাও, এসটা এই প্লাগইনসে যাও, সব বলে দিতে হয়, যেমন কিছু জানে না ছেলেটা, বাজা মাছটা উল্টায় গেছে। এটা না স্যার? হ্যাঁ, এই যে যা আছে সবটি অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? ওই যে স্টার্টার টেমপ্লেট হাবিজাবি যা আছে সব। আস্তে আস্তে যাও। আউলালে হ্যাঁ, কাটো এটা, ইয়াতে যাও, ওই লোকটা বানাইছে ওইটা, প্লাগইনে যাও, প্লাগইনস লাগিয়েছে ওইটা। নিচে যাও, স্টার্টার টেমপ্লেট হইলে হইতো, বাকিগুলো অ্যাক্টিভ করে নিত। হ্যাঁ, এটাতে ক্লিক করো। করছি স্যার। ওকে, এরপর আবার অ্যাপিয়ারেন্সে ক্লিক করো, দেখো স্টার্টার টেমপ্লেট চলে আসছে। অ্যাপিয়ারেন্স, হ্যাঁ আসছে। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেট। কারণ হচ্ছে আমরা কোনটা নিয়ে কাজ করছিলাম? এলিমেন্টর স্যার নাকি? হ্যাঁ, এলিমেন্টরে ক্লিক করো। এলিমেন্টর হুম জি স্যার। আমরা কোনটা নিয়ে কাজ করছিলাম? এই যে টিএনকে স্যার। ধর মিয়া, এটা তো ই কমার্স। নিয়ে ও যাও। ওই ও এদিকে তাকাই রয়েছে ঠিক না? রিয়েল এস্টেট একটা ই করছিলেন মনে হয় স্যার। আচ্ছা, নিচে দিয়ে দাও, এই তো পায়ে যাবো মনে হয় এখন। ছাড়ো। এরপরে বোধহয়, আচ্ছা এরপরে নিচে গেছে এটা। যেতেই আছে।
এই যে এটা মনে হয় এটা, হ্যাঁ এটা ফাইন্ড ইউর ড্রিম, এটা স্যার। হ্যাঁ এটা ক্লিক করো। হ্যাঁ, যে ওই যে তারপরে যে Import. ইম্পোর্ট, হ্যাঁ import, সব এই সমস্যা নাই এগুলা না না, আমাদের তো এখন ডিলিটের কিছু নাই। হ্যাঁ ইম্পোর্ট দাও, দেখবে এটা অনেক ফাস্ট হবে, আমাদের সার্ভারের চাইতেও এটা খুব দ্রুত হয়। দেখছো কত দ্রুত? জি অনেক দ্রুত হচ্ছে। অথচ আমাদের এটা নামাইতে আমাদের গাম ছুটে ফেলছিল। জি কমপ্লিট। ওকে দেখছো? এটা View সার্ভার site, sir. এক্সট্রা পাওয়ার নিয়ে রাখে। সোর্স ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ভিউ ভিজিট, হ্যাঁ ভিজিট করো। ওকে ঠিক আছে, ইনস্টলেশন সবাই দেখছি। জি তো কিভাবে ডেটাবেস কানেক্ট করা লাগে বুঝলাম। জি স্যার। তবে আমরা যদি অন্য হোস্টিং করি, হোস্টিং এর জন্য একটু আলাদা MySQL আগে সেট করতে হয়, তারপর হচ্ছে ওই জায়গা থেকে ডেটাগুলো আমাদের নিয়ে আসতে হয়, বাট প্রসিডিউর প্রায় সেম। ওকে জি আচ্ছা, এখন কার গিগ ওপেন করতে চাও কারটা? করি স্যার। 5 মিনিট স্যার, একটু বিরতি নেই। 5 মিনিট বিরতি। কোনো বিরতি নাই, কারণ আমি বিজি হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। স্যার হযরত ভাই যে এটা থেকে এই যে প্রোফাইল পিকচারের একটু চেঞ্জ করা দেখাবেন? হ্যাঁ আমি ট্রাই করছি স্যার। কি এই যে প্রোফাইল পিকচার, নিচের ব্যাকগ্রাউন্ড কোনটা? না না ওই যে উপরে উপরে একদম উপরে দেন, ডান পাশে উপরে, ক্লিক করো, হাতের ডান পাশে। ডান পাশে একদম ডান পাশে। হ্যাঁ 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 এটা এটা নিচে, এটা নিচে, এটা নিচে। ওই যে এখানে। হ্যাঁ 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 ক্লিক করো, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল। হ্যাঁ সমস্যা নেই। নিচে যান, নিচে যাও, প্রোফাইল আছে। নিচে হ্যাঁ আরো ক্লিক নিচে, করো, এই যে দেখেন। এইটা হ্যাঁ ক্লিক করো। তোমার ওই সুন্দর বিয়ার ছবিটা দিয়ে দাও। এখানে স্যার না? ও আচ্ছা আচ্ছা, এই প্লাগইন সেট করতে বলতেছে। ক্রিয়েট ইওর ওন গ্র্যাভেটর। আচ্ছা আবার ব্যাকে যাও গ্রাভারটা তো। নিয়ে যায়, আচ্ছা সাইন ইন প্লাগইনের কথা কিছু। ব্যাকে যাও দেখি, কোথায় যাবো স্যার? আবার ব্যাকে যাও। ব্যাগে জি। আচ্ছা এইটাতে এমনি ক্লিক করলে কাজ করে না প্রোফাইল পিকচারে? না না স্যার, স্যার কাজ করে না। কাজ করতেছে না। কয় কি ওই গ্র্যাভেটর ওইটা উপরে ই করতে বলতাছে। ওরা লিংক দিয়ে রাখছে এখানে। আচ্ছা আচ্ছা, ওই ইউজার্স এর মধ্যে একটা ক্লিক করো তো দেখি। হ্যালো হযরত ভাই ফ্রিজ হয়ে আছে। হ্যালো, হযরত ফ্রিজে ঢুকছো কে? কাজ কিন্তু হচ্ছে কি অনেক অল্প সময়ের, তো আজকে অনেক সময় লাগে। আসছে না গেছে? আচ্ছা আলবিদা। তো তোমরা কি কারো কি আছে রেডি করা ফাইবারের জন্য গিগ? ফাইবারের জন্য কি কারো গিগ রেডি করা আছে? না স্যার, খুব হয়ে গেছে।
তোমাদের যেটাই মাসুদ জিজ্ঞেস ভাই করি, কিন্তু যে কথাটা আমি শুনতে চাই না সেটা হচ্ছে না শব্দটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমরা তোমার 15 মিনিটের একটা বিরতি নেই, ঠিক আছে? স্যার, স্যার আমার একটা ছোট একটা কনফিউশন আছে হ্যাঁ বলো বলো জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু বলো। শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করো। share করেন। শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ শেয়ার। দাঁড়ান স্যার, সার্ভারটা অন করে নিয়ে গিয়ে। আচ্ছা ফাইল আগে দেখাই। স্যার এখানে স্যার যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটা টার্গেট করছে না, হ্যাঁ এখানে যে ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনারটা যখন অ্যাড করছি, তারপর যে ডিভিএল ক্লিক দিছি, ফাংশন দিছি, তখন এখানে আইডি দিয়ে কাজ করে, কিন্তু যদি ক্লাস দিয়ে নিই তাহলে কাজ করে না, ক্লাস দিয়ে টার্গেট না, করা ক্লাস হয় না। দিলে তো কাজ আবার হবে না, এই কারণ হচ্ছে কি ক্লাস লিস্ট ধরতে হবে কোন ক্লাসটাতে ক্লিক হয়েছে, বুঝে আসছে? আর এই কোয়েরি সিলেক্টেড ব্যবহার হয়, মানে ক্লাস দিয়ে হবে না নাকি? না না না, এটা হচ্ছে তখন গেট এলিমেন্টস বাই ক্লাস, ক্লাস লিস্ট আছে একটা নাম, ওইটা দিয়ে ইউজ করতে হবে করলে, আলাদা কাজ এটা। ক্লাস ক্লাস লিস্ট দিয়ে? হ্যাঁ দেখো তুমি একটা সার্চ দিয়ে দেখো, আচ্ছা স্যার, তাই ওইটা দেখো। কারণ এটা হচ্ছে এটা কি, মানে কনফিউশন ছিল এটা যে যদি এরকম হইতো যে তোমার হচ্ছে যে কিউরি ইউজ করতেছো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত বিষয়টা, ঠিক আছে? সিকিউরিটি তো ডলার দিয়ে ওই যে ওটা তো ইউজ করে, সিকিউরিটি মনে হয় ওই যে কোয়েরি সিলেক্টর ইউজ করছে ওরা, তাই না? ঠিক আছে তো কোয়েরি সিলেক্টর তো যে ডট দেয়া নিলে কোয়েরি সিলেক্টর আবার কাজ করে, কোয়েরি সিলেক্টর দিয়ে যদি করি তাহলে কাজ করে, কিন্তু এমনি শুধু আইডি নিলে হয়, ক্লাস নিলে হয় না। হ্যাঁ ক্লাসের জন্য তো আলাদা গেট এলিমেন্টস বাই ক্লাস, গেট ঠিক এলিমেন্টস, আছে? বাই হ্যাঁ ক্লাস গেট এলিমেন্টস নেম, বাই ক্লাস ঠিক নেম। আছে, একটা ব্যাপার আছে। তো আরেকটা আছে কি জানি হ্যাঁ স্যার, ক্লাস লিস্ট না কি জানি আছে, সেটা দিয়ে দেখতে পারো, ঠিক আছে? ক্লাস লিস্ট মনে হয় নাই, দেখে আছে আইডি আর ক্লাস দুইটা ধরে সেটা কি স্যার? ক্লাস নেই মি স্যার, লিস্ট নাই। আচ্ছা আচ্ছা সাজেশন দেখাইতেছে ক্লাস নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি এটা দিয়ে হবে না, এমনি দিলে হবে না, ঠিক আছে? ক্লাস নেম দিতে আইডি হলে নেই, তোমার হচ্ছে এটা কত পয়েন্টের আছে সেটা বলে দিতে হবে, কোনটা ক্লিক করা হইতেছে, ঠিক আছে? ইন্ডেক্স বলে দিতে হবে। হ্যাঁ ইন্ডেক্স বলে দিতে দিতে হবে, হবে ক্লাসে। হ্যাঁ আচ্ছা স্যার, এটাই কনফিউশন। ঠিক আছে। আর তাহলে ইয়ে কি হযরতের একটা কেউ ফোন দাও, ওর ফোন নাম্বার আছে? আছে স্যার। দেখো তো ওটাতে কি নেট নাই, নাহলে তো যেহেতু তোমরা গিগ রেডি করো নাই তো দেখাই দেওয়া পারবো না। আচ্ছা কল দিতেছি স্যার, কল দিলে নেট চলে যাবো, বের হয়ে আমি যাবো। মনে করছিলাম যে আমার যে নতুন কোর্সটা আছে তোমাদের এই জায়গা থেকে যারা একটু ভালো পারো তারা অ্যাটেন্ড করে তোমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করবা মনে করছিলাম, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি প্রত্যেকেরই কিন্তু পরিশ্রম করা লাগবে, আজকের পর থেকে কিন্তু আমাদের রাস্তাটা কিন্তু এখন কিন্তু তোমাদের জাস্ট কিছুটা হাঁটানো শিখাই দেওয়া হয়েছে, আর তোমরা যদি সঠিকভাবে না হাঁটো তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে কি না হাঁটতে হাঁটতে কি হয়ে যায়, পা ভারী হয়ে যায়, হয় কি না? তো তখন কিন্তু আর হাঁটাটা এত সহজ হয় না। যেমন ছোট ছেলে মেয়েদের যদি হাঁটানো না শিখানো হয় প্রথম 6 মাসের পর থেকে, এরা কিন্তু পরে প্রতিবন্ধী হয়ে যায়, ঠিক আছে? ঠিক সেম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন, স্কিলের বেলাতেও সেম, তুমি যেটাতে ক্যারিয়ার করবা বা যেটাতে স্কিল করবা সেটা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে ওইটা থেকে অনেক ভালো কিছু আনা যায়, বুঝতে পারলাম? যেমন আমরা কিন্তু অ্যাথলেটিক হই নাই, হয়েছে? কেউ আসো এই জায়গাতে? হ্যাঁ অপু আসো, হ্যালো, নাই স্যার। গেল কই পাবলিক? আচ্ছা যাই হোক,
তো যেমন হচ্ছে দেখবা যে আমাদের হইতে পারে যে ধরো যে গাজীপুর বা টোটাল হচ্ছে টাঙ্গাইল, এর থেকে হইতে পারে যে গুটি কয়েক মানুষ ধরো যে ক্রিকেট ভালো খেলে, ঠিক আছে, এবং তারা আস্তে আস্তে বিভিন্ন পজিশনে যাওয়ার চেষ্টা করে। কি কারণে? কারণ হচ্ছে তারা এটাই বেশি করে প্র্যাকটিস করে, তাই না? ঠিক সেম তোমাদের যাদের ক্যারিয়ার চিন্তা করতেছো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে রাখবা, ঠিক আছে, তারা কিন্তু এক দিনের জন্য ওয়েবের থেকে ডিটাচ থাকবা না। যদি থাকো তাহলে কিন্তু ঝামেলা। চললাম। তো তোমাদের যেটা করতে হবে, হ্যাঁ কারেন্ট চলে গেছে হুজুর ভাই। তো এটার কোনো লিমিট নেই, কখন আসবে। যাই হোক, তো তোমাদের প্রতি একটাই কথা, সেটা হচ্ছে আগামী রবিবার, ঠিক আছে, রবিবার তোমাদের হবে বিকেলে কয়টায়? বিকেল কয়টায়? বিকেল না, আসলে দুপুর। দুপুর 2টায়, ঠিক আছে। ওদের সাথে 2টায়। আমরা একসাথে সবাই কম্বাইন করে ক্লাস করবো, আর কি, গল্প করবো আর কি ওই দিন। ক্লিয়ার? রবিবারে? হ্যাঁ রবিবার, মনে থাকবে? আচ্ছা, রবিবারে সমস্যা নেই বিকালে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুন, ঠিক আছে। আর ওই দিন একটা গাইডলাইন দেওয়া হবে, থাকলে পাবা আর কি, ঠিক আছে। তোমাদেরটা তো দিয়ে দেওয়া হবে যে আমরা জি, কিভাবে স্যার। কোথায় কি কি কাজ করব, আমাদের আগামী 6 মাসের স্টেপ গুলো কি কি হওয়া উচিত, সেটা টোটাল গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে। জি ওকে, স্যার। ভালো থাকো। আর আজকের ভিডিওটা তোমাদেরটা তো দেখবাই, সাথে হচ্ছে বিকেলের ব্যাচেরটাও রাত্রেবেলা দেখো, ঠিক আছে। কারণ ওরা তো সব রেডি করে ফেলে, আচ্ছা, বললে স্যার। ওরা অনেকগুলা করে করে, তোমরা তো খুব ব্যস্ত থাকো, এই কারণে করতে পারো না। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।